নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখাবো স্পেশাল জামাই ষষ্ঠীর ঝটপট চিংড়ি ভাপা। তো তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে একটু কেটে বেছে নেব। গলদার চিংড়ি মাঝারি সাইজের। তো মাছগুলো কিন্তু একটু তাজা আছে, সেগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। তো মাছগুলো সবাই কাটতে জানে, তবুও আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো মাথার দিক থেকে আমি একটু নোংরাটা বের করে নিলাম, আর এদিকে একটু হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর মাঝখানের যেটা সুতোর মতো অংশটা, সেটাও আমি একটু বের করে নিলাম। এইভাবে মাছগুলোকে কেটে নেব। তো সমস্ত মাছ আমি এইভাবে কেটে নেব। সবাই মাছ কাটতে জানে, তবুও আমি কিন্তু একটু দেখিয়ে দিলাম হালকা করে। তো এবার আমি মাছগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। আমি কিন্তু মাছের সেই ঠ্যাংগুলোকেও কিন্তু আলাদা করে রেখেছি। তো এগুলো আমি একসাথে নুন হলুদ মেখে নেব। ঠ্যাংগুলো দিয়ে কিন্তু আলাদা একটা রেসিপি করে নেব। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিলাম। এখানে আমি একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব। আমি কিন্তু মাছটাকে একটু হালকা করে মাথার দিক থেকে একটু দু একটা ছাড়িয়ে নিয়েছি। তো অনেক জামাইরা কিন্তু দেখবেন খোসা শুদ্ধ মাছটা কিন্তু খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি খোসাটা দু একটা রেখেছি, আর কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো নুন হলুদ মেখে নিলাম। এদিকে আমি 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত দানা নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। তো এবার জল দিয়ে ভিজিয়ে একটু রেখে দিয়ে তারপর কিন্তু আমি বেটে নিলাম। তো এবার চিংড়ি মাছগুলোকে আমি আলাদা করে নিয়ে তারপর একটা টিফিন বাটিতে আমি নিয়ে নিলাম। এই মাছটা কিন্তু একটু ভাপা দিয়ে নেব, সেই জন্য আমি একটা বাটিতে, যে বাটিতে ভাপা দেবো সেটার মধ্যে কিন্তু আমি একটু ভরে নিলাম। এবার এই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, আর একটু কালো জিরে দিয়ে নিলাম সামান্য, একটু চিনি দিয়ে নিলাম। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। আচ্ছা, বেটে রাখা মশলাটার বাটিটা একটু ধুয়ে আমি একটু জল দিয়ে নিলাম। এখানে নুনের পরিমাণটা আমি যখন মাছের মধ্যে একটু কিন্তু হালকা করে নুন হলুদ দিয়েছিলাম, তারপরও একটু নুন দিয়ে নিলাম। তো পরিমাণটা আপনারা বুঝে নুনটা দিয়ে নেবেন। তো আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা খেতে চান, সেক্ষেত্রে আমি মশলা বাটিটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে নিলাম। এবার আমি এখানে 2 চামচ পরিমাণ দই অ্যাড করে নিলাম। লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিলাম ঝালের জন্য, আর দিয়ে নেব জিরে গুঁড়ো হালকা করে দিয়ে নিলাম একটু করে। এবার ভালো করে মেখে নেব। তো মশলাটা যাতে একটু ঢুকে গিয়ে ভালোভাবে মাছটার স্বাদটা বাড়িয়ে দেয়, সেই পর্যায়ে আমি ভালো করে মেখে নিলাম। এবার আমি একটু দু একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাগুলো আস্তাও দিতে পারেন, নয়তো একটু চিড়ে দিতে পারেন। তো এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি জল। জলটাকে একটু হালকা করে গরম করে তারপর একটু বাটিটা বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি একটু ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি রেখে দেব। তো 20 থেকে 25 মিনিট রেখে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার আমি তুলে নেব। তো এবার তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমি পরিবেশন করে নেব। তো বন্ধুরা, দেখতেই পারলেন একদম ঝটপট করে শাশুড়ি মারা জামাইদেরকে আদর করে কিভাবে খাওয়াবেন, সেটাই আমি আজকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা জামাইদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি ভাপা বানিয়ে খাওয়ান আর জামাই আদর করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা একটু টিপে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।